ব্রেকফাস্টে চলে এসেছে। ঝিনুকের অবস্থা দেখুন, অবস্থা কি। वेलकम बैक टू द चैनल, वेलकम टू न्यू व्लॉग। तो आज के सेकेंड डे मंदारमणिते और আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট খেতে যাওয়ার জন্য। তো আজকের দিনটা তো পুরো মন্দারমণিতেই কাটাবো, কারণ আগের বার যখন এসেছিলাম না মন্দারমণিতে বেশিক্ষণ থাকতে পারিনি, এদিক ওদিক ঘুরছিলাম। তো একদম সুইমিংয়ের পুলে যাওয়ার মতন ড্রেস পরে আমরা রেডি হয়ে গেছি। ঝিনুককে এসে সুইমিং কস্টিউমটা পরাবো, বাট আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এইদিকে সমুদ্র দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এই যে সমুদ্র সকালবেলাটা মানে মনোমুগ্ধকর একটা ইয়ে, আর সমুদ্রটা কি সুন্দর লাগছে। পেছন দিকটা সবুজ, মাঝখানটা কালো, আর সামনের দিকটা ঢেউ আসছে, অসাধারণ লাগছে। এই যে এখানে সমুদ্রটা না অনেক কাছে। আমরা আগের যে রিসর্টটাতে ছিলাম সেখানে সমুদ্রটা মনে হচ্ছিল যেন আরও দূর। মা বাবা না খেয়ে চলে গেছে, মাদের রুমটা চেঞ্জ হবে, আমাদের রুমটা চেঞ্জ হবে না। মাদের রুমটা চেঞ্জ হবে বলে মারা ব্রেকফাস্ট করে একদম চলে গেছে কিছুক্ষণ, আমাদেরকে বলেই গেল। এবার আমরা এসেছি, তো এখানে আমরা ব্রেকফাস্টে চলে এসেছি। ঝিনুকের অবস্থা দেখুন, অবস্থা কি হবেই। তো ও জামাটা নামিয়ে দাও তো পেটের থেকে। কি দুরন্ত, কি দুরন্ত বাবা। আর এখানে ঝিনুকের সুজি চলে এসছে, এর মধ্যে আমি গুড় আর ফর্মুলা মিল্ক মিশিয়ে নিয়েছি। এটা খাওয়াবো ওকে একটু ঠান্ডা হলে। আমরা তো রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো রেস্টুরেন্টে এসেই আগে ঝিনুকের খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি। ঝিনুকের জন্য শুধু একটুখানি সুজি করে দিতে বলেছিলাম, সেটাও চিনি ছাড়া, জাস্ট জল দিয়ে সেদ্ধ করে দিতে বলেছিলাম। আর আমি তার সঙ্গে খাবার দাবার মিশিয়ে ওকে খাইয়ে দেবো। রেস্টুরেন্টটা দেখলেন বেশ সুন্দর, বেশ বড়, এবং সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর। এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, একটা হালুয়া ছিল সুজির, লুচি ছিল, তরকারি ছিল, ডিম সেদ্ধ ছিল, ফ্রুটস ছিল, এছাড়া লস্যি ছিল, অরেঞ্জ জুস ছিল, স্প্রাউটস ছিল, ব্রেড, কর্নফ্লেক্স, বাটার, জ্যাম, সব কিছুই ছিল। এছাড়া চাউমিন, ফ্রাইড রাইসও ছিল। আর চাউমিনটা সত্যি ভীষণ খেতে ভালো হয়েছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে এখানকার খাবার কোয়ালিটি। এছাড়া বড়া ছিল, ইডলি ছিল, সাম্বার ছিল, আর নারকেলের একটা চাটনি ছিল। তো প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। আর লুচি যতবার ওরা নিয়ে আসছে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। তো আবার ওরা লুচি ভেজে এনে দিল, তারপরে আমি আবার লুচিটা নিয়ে নিলাম। আমরা যেদিন এসেছিলাম সেদিন আমাদের রিসেপশানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে একটা লস্যি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু একদমই খেতে ভালো ছিল না। তবে এখানে রেস্টুরেন্টে এসে যখন আমরা ব্রেকফাস্ট করতে এলাম, তো এখানে যে লস্যিটা দিচ্ছিল, এই লস্যিটা খেতে অসাধারণ। আমি তো 2 গ্লাস খেয়ে নিয়েছি, সুকৃত তাই। আর এদের সার্ভিস না ভীষণ ভালো, মানে প্রচণ্ড ভালো সার্ভিস এদের, প্রচণ্ড হেল্পফুল এরা। না নাম কোথায় নেবো? সাইডে জায়গা আছে, লাস্টে নেবো ঠিক না, সাইডে নিন জায়গার জন্য। বাবা চলে এসছে। মামা সানগ্লাসটা দেখে গেছো দাদাকে? এই কান্দি বেরিয়ে যাচ্ছে, ও বাবা কান্দি বেরিয়ে গেছে, ওটা দিয়ে লেগেছে, ওর কান দিয়ে বেরিয়ে গেছে। ভালো করে পরিয়ে দিক। নাকে কি হয়েছে দেখি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্টের থালি। কি বলছে মা? মাদের রুমটা চেঞ্জ হয়েছে, ভালো ভিউটা। হ্যাঁ, আমরা কালকে রাত 2:30 অবধি ব্যালকনিতে বসেছিলাম। বলো, কালকে আমরা মেয়েকে ঘুম পাড়িয়ে দিই, রাত 2:30 অবধি ব্যালকনিতে বসেছিলাম। তো আমরা এদিকে মা বাবার রুমে এসেছি। মা বাবাদের রুমটা তো চেঞ্জ হয়েছে, 302। এখান থেকে সমুদ্রের ভিউ আরো ভালো। খুলছে মাম, খুলছে। এই তো মাম করে পাগল হয়ে গেল। এইটা মাদের রুমটা, কি সুন্দর, বেশ সুন্দর। যাওয়া তো অনেক খোলামেলা।
তো এইটা হচ্ছে মাদের রুম। মাদের রুমটা তো চেঞ্জ করতে হয়েছিল, কারণ মাদের বুকিং যেহেতু পরে ছিল, মানে পরে করা হয়েছিল, সেই জন্য আমরাও মানে ওই রুমটা একদিনের বেশি পাইনি। সেকেন্ড দিন আমাদেরকে অন্য রুমে শিফট করতে হয়। এই রুমটার ভাড়া কিন্তু বেশি। বেসিক্যালি এই রুমটার ভাড়া 7,000 টাকা ছিল, কিন্তু যেহেতু আমরা উইকডেজে গেছিলাম, ওরা ডিসকাউন্ট এমনিতেই করে দিয়ে বলেছিল 5,800 টাকা। তো সুকৃত আরেকটুখানি দরাদরি করেছিল, করার পরে সেটা ওরা 5,500-তে নেমেছিল, তার থেকে কিছুতেই ওরা কমালো না। তো এখানে দেখতেই পাচ্ছেন মানে মোটামুটি একই। আর ওয়াশরুমটা আমাদের দুটো রুমের ওয়াশরুমই সেম। এখানে একটা বেসিন আছে, একটা মিরর আছে, এদিকে একটা হেয়ার ড্রায়ার দিয়েছে। এই বাথরুমটা তো সেমই একদম, তবে যেহেতু সমুদ্রটা একদম সামনে থেকে এই রুম থেকে দেখা যায় ফ্রন্ট ভিউ, সেই জন্য এই রুমটার প্রাইসটা বেশি। যদিও রুমটা কিন্তু আমার মনে হয় আমাদের রুমটাই বেশি ভালো ছিল, কিন্তু আমাদের রুমটার প্রাইস কিন্তু এটার থেকে অনেকটাই কম। তো এখানে দেখুন একদম ফ্রন্ট ভিউ সমুদ্রের, আর এখানে নিচে পুল আছে, ডান দিকে আছে বার এরিয়া, আর আমাদের রুমটা ঠিক এই রুম থেকে বাঁ দিকে, মানে এই বিল্ডিংগুলো যে 3তলা বিল্ডিংটা দেখছেন, ওই যে জানলার দরজাটা খোলা রয়েছে ওখানে। বাবালে বাবালে, ভালো করে খেয়েছো মা? ভালো লেগেছে? লুচির তরকারিটা খুব ভালো ছিল। আমি সুকৃতকে বললাম ঝাল দেয়নি, বাচ্চারাও খেতে পারবে। রুমে এসে কি দুষ্টুমি করছে রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা। এখানে কত আলাপ আলোচনা করছে দাদাই আর মামের সাথে। ওই যে মার ফেস ওয়াশটা বাবা বাথরুমের ভেতরে রেখেছে, ওটা নিয়ে টেনশন হয়ে গেছে। সুইমিং কস্টিউম পরে সব রেডি। মা তো নামবে না, বাবাকে আমরা জোর করে নামাচ্ছি। আমার মেনেও সুইমিং কস্টিউম পরে নিয়েছে, দেখো কি সুন্দর, কি সুন্দর বাবালে। দেখি 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 দেখি, একটু নাচো। বাবালে 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 বাবালে, বাপরে বাপ। এখানে যে হাওয়া, চুলটুলের কিছু হদিস থাকছে না। চুলটা এবারে আমার না ভালো কাটেনি, মানে আমার পছন্দ মতো কাটেনি। যা আমার গোছ তার থেকে পাতলা করে দিয়েছে। কিভাবে কেটেছে কে জানে, আমার চুলটাকে পুরো এমনভাবে কেটেছে যে পাতলা করে দিয়েছে। কি মানে মনে হচ্ছে যেন চুলই নেই আমার। কি একদম বাজে কেটেছে। যার কাছে কাটি তার কাছে কাটিনি, ভুল করেছি। অন্য একজনের কাছে কেটেই মুশকিল হয়েছে, নষ্ট করে দিয়েছে। আর কাটবো না, চুলটা কবে বড় হবে কে জানে। কি সমুদ্রে তো নামতে পারিনি আজকে, কারণ প্রচণ্ড রোদ, আর মন্দারমণিতে না রোদের তেজটা সত্যি খুব বেশি থাকে। তো আমরা ডিসাইড করেছিলাম আমরা সুইমিং পুলে নামবো, কারণ সুইমিং পুলের সামনেটা অতটা মনে হচ্ছে না জলে নামলে অতটা রোদ মনেও হবে না। আর ঝিনুকের প্রথমবার এটা সুইমিং পুলের এক্সপিরিয়েন্স, ওতে এত জল দেখে ভীষণ খুশি হয়ে গেছে। বাচ্চারা এমনি প্রচণ্ড জল ভালোবাসে, আর আমারও না সুইমিং পুলে নামতে সত্যি খুব ভালো লাগে। মানে জলের মধ্যে বসে থাকতে কার না ভালো লাগে, কিন্তু আমার সমুদ্রটা বেশি পছন্দ। কিন্তু এখানে না বাচ্চা নিয়ে এই রোদের মধ্যে সমুদ্রে নামার কোনো অপশান নেই। তো আমরা তো ভীষণ মজা করছি, বাবাকেও জোর করে টেনে নামিয়েছি। মা বাবা হঠাৎ করে আমাকে এত জল ঘাটতে দিচ্ছে কেন? আমরা যখন সুইমিং পুলে নেমেছিলাম তখন কেউ ছিল না সুইমিং পুলে, তখন সকাল 11টা বাজে। আর বাবা তো ভীষণ মজা করছে। সত্যি এই বয়সে বাবারা এত আনন্দ করলে খুব ভালো লাগে। মা বাবা দুজনেই যখন খুব আনন্দ করে। আমার মা বাবার তো একটু বয়স হয়ে গেছে, এই আনন্দগুলো তারা করতে পারে না, করতে চায়ও না। আমরা দুটো ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে ভার্জিন মইতো, আর মারা স্প্রাইট খেয়েছিল। তো আমি তো বরফ দিতে বারণ করেছিলাম, কিন্তু এত বেশি ঠান্ডা ভার্জিন মইতোটা আমার তো খেয়ে এমনি গলা বসা ছিল, আরও গলা ধরে গেছে।
রুমে যাওয়ার সময় হয়ে গেছে। ছোট বাচ্চা থাকলে তার রুটিন অনুযায়ী আমাদেরকে সব করতে হয়, কারণ এরপর ঝিনুককে লাঞ্চ করাতে হবে, তার আগে স্নান করতে হবে, আর স্নান ওকে করাতে হবে। সুকৃত যেতে চাইছিল না, আমার আবার নামার কথা ছিল ওকে স্নান করিয়ে, কিন্তু ঝিনুক একদম আমাকে ছাড়তে চাইছিল না, কাঁদছিল। রুমে তো অনেকক্ষণ চলে এসেছি, কিন্তু রুমে এসেও ঝিনুককে মানে এত কাঁদছিল, আমি বাধ্য হয়ে টিভিটা চালালাম। কি না ও আরও সুইমিং পুলে চান করবে, এটা ওর বায়না। তো ওকে একদম ওর খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, ওর খাবারটা দিয়ে গেল। আর খাবারটা বেবি ফুডটা এত ভালো দিচ্ছে, মানে আমি আর নিজে বানানোর কথা ভাবছিই না। তো আজকে আবার ঠান্ডা খেয়ে গলাটাও বসে গেছে। এখন আমি স্নান করে ঝিনুককে ঘুম পাড়াচ্ছি। এখন বাজে প্রায় 2:15 মতন। ঝিনুক ঘুমিয়ে গেলে সুকৃত এখন স্নানে গেছে। তো আজকে সকাল থেকে সমুদ্রে যেতে পারিনি, কারণ এত রোদ ছিল না, যে ওই রোদে ঝিনুককে নিয়ে সি বিচে যাওয়া ইম্পসিবল ছিল। বিকেলবেলা যাব অবশ্যই, কারণ এখনও পর্যন্ত আমরা মন্দারমণিতে এসে সমুদ্রের মুখও দেখিনি। মুখ দেখেছি ঘর থেকে, সি বিচে যাইনি। তো এটাই এখনও একটা আক্ষেপ রয়ে গেছে। তবে সকাল থেকে প্রচুর মজা করেছি। তো এখন ঝিনুককে ঘুম পাড়িয়ে দিই। এই যে কি ব্যাপার তোমার, কি ব্যাপার? হ্যাঁ দুষ্টু কেন? ঘুমো করো। মাঝে আনন্দ করেছো সুইমিং পুলে? হ্যাঁ করেছ? ছোনা মা বেবি চান করেছে? বেবি চান করেছে? বাবা চান করেছে? আচ্ছা আচ্ছা, মাও চান করেছে। আমরা একসঙ্গে মজা করেছি। ঠিক আছে, ঘুমো। সন্ধে হয়ে গেছে, আমি তো আধ ঘন্টা একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। সুকৃত ঘুমায়নি, ঝিনুক ঘুমিয়েছে অনেকক্ষণ। তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি। ভেবেছিলাম তো একটু রিল্যাক্স করবো, কিন্তু এখানে একটা বিরক্তিকর জিনিস হচ্ছে। সেটা হচ্ছে কোনো একটা প্রাইভেট গ্রুপের এখানে একটা ফাংশন হচ্ছে, যেটার জন্য এবার সবার মাথাটা খারাপ হয়ে যাবে, গাঁক গাঁক করে গান বাজাবে, রিল্যাক্সেশন সব নষ্ট। মানে রীতিমতন বিটস দিয়ে গান হবে মনে হচ্ছে, স্টেজ ফেজ করেছে। তো আমরা আপাতত একটু সি বিচে যাই, ভেবেছিলাম বিকেল বিকেল যাবো, কিন্তু বিকেল এখন আর কোথায়, প্রায় সন্ধেই হয়ে যাচ্ছে। চলো সি বিচে যাই। আপনাদেরকে বলছিলাম না, এখানে একটা কিছু ফাংশন হচ্ছে, কোনো একটা কোম্পানি থেকেই ফাংশনটা অ্যারেঞ্জ করেছে। কিন্তু এত জোরে জোরে গান বাজছিল, রিসর্টে যদি এত জোরে জোরে গান বাজে না, রিল্যাক্সেশনটা পুরো নষ্ট হয়ে যায়। এই একটা জিনিসই আমার খারাপ লেগেছে। তবে এইসব গান শুনে তো ঝিনুক ভীষণ এনজয় করছিল। আমার মা বাবাকে খুব মিস করছিলাম। আমাদের বাড়িতে রঙের কাজ হচ্ছে বলে তো মা বাবাকে বলতেও পারিনি আসার কথা, কিন্তু ইচ্ছা আছে নেক্সট টাইম এলে যদি মা বাবা আসতে চায় আমি অবশ্যই নিয়ে আসবো। কি হলো? নামবে 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 নামবে। ধরো ওকে, ধরো ধরো ধরো, এটা তোলো আর নামা, ওকে ধরো। দোল 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 রানিং অবস্থা নেমে যাচ্ছে। তো আমরা রুমে চলে এসেছি কিছুক্ষণ হলো। তো এসে আমি চেঞ্জ করে নিয়েছি, সুকৃত চেঞ্জ করেনি, মেয়েকেও প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি, একটু রিল্যাক্স থাকতে পারবে তাহলে। এই জুতো পরিস না মা। তো এবার আমরা মাদের রুমে যাব, ওখানেই আজকে ডিনার করব। তাহলে আজকে যেহেতু লাস্ট ডে একটুখানি গল্প গুজব হবে, একটু মজা হবে। তো আমি জামাটা ছেড়ে নিলাম, তাহলে একটু রিল্যাক্স থাকতে পারবো, সেই জন্যই ছেড়ে নিলাম। এই যে আর একজন
মা বাবার রুমে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, একটু গল্প গুজব করছিলাম, রিল্যাক্স করছিলাম। তো ওখানে গিয়ে ঝিনুককে না ডিনার করিয়ে দিয়েছি। তো তারপর আমরা রুমে চলে এসেছিলাম, কারণ ভাবলাম কি ঝিনুককে একদম ঘুম পাড়িয়ে তারপরে খাবো, খিদেও ছিল না একদম। তো তার জন্য চলে এসেছি। আর ঝিনুকতে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, জুতো টুতো টেনে বার করে সেই সব ঘেঁটে, মানে বারবার এখানে জুতোটা যেহেতু ওপেন রয়েছে বারবার ওকে হাত সাবান দিয়ে ধোয়াতে হচ্ছে। এই চলছে আমাদের। আর আপনাদেরকে বলেছিলাম না যে এখানে ফাংশন হচ্ছে, মানে রাত 11টা অবধি প্রায় এখানে ফাংশন চলেছিল সেই দিন। ঝিনুককে তো ঘুমই পাড়াতে পারছিলাম না, মানে ওর ঘুম পেয়েছে কিন্তু ঘুমাতে পারছে না। এখন তো নাচ শুনে নাচানাচি করছে, কিন্তু পরে হয়েছে সমস্যা। ঝিনুক ঘুমিয়ে পড়েছে, ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমরা ডিনারে বসেছি, মানে অনেকটাই দেরি হয়ে গেল। এখানে খাচ্ছি ফ্রাইড রাইস, চিলি চিকেন আর গ্রিন স্যালাড। সুকৃত আজকে এত এখানে গান বাজছিল না, সেই জন্য ঝিনুকও ঘুমাতে পারছিল না। সেই গান 11টায় শেষ হলো, তবে ঝিনুক ঘুমালো। এবার এটা কেমন খেতে, মেয়েকে ঘুম না পারিয়ে না এখানে খাওয়া একটু ডিফিকাল্ট। ভালো করেছে, তাই না? ভালোই করেছে, ভালো করেছে, ভালো করেছে। সবই ঠিক আছে, বাট এখানে আজকে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হলো না। কেন সারা সন্ধ্যাবেলা একটা পার্টিকুলার কোনো কোম্পানির একটা প্রোগ্রাম রেখে দিয়েছে, এত গানের আওয়াজ, তাতে এখন এইটা হচ্ছে আমাদের যে রিসর্টটা আছে সেটার নাইট ভিউ। এখন রাত 1টা বাজে, আমি আর সুকৃত এখানে বসে রয়েছি, আর অসাধারণ লাগছে, অসাধারণ। আর এটা হচ্ছে আকাশটা, কি অভূতপূর্ব লাগছে বলার নয়। গলাটা ঠিক থাকলে একটা গান গাইতাম। চাঁদ কেন আসে না আমার ঘরে, আজ তো বলেনি অভিমানিনী, ও চাঁদ কেন। আমি আছি ভরসায় তবু ভাঙারে নয়, ও আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে।